আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে 8ই জুলাই 2026 রোজ বৃহস্পতিবার। আজকে সকালে উঠে ইচ্ছা ছিল যে নাজিবুর বাজারে যাব, সেই নিয়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করব। কিন্তু আফসোস, যেই পরিমাণ বৃষ্টি হয়েছে, তো এই বৃষ্টির কারণে আমি কোনোভাবেই নাজিবুর যেতে পারি নাই। তো সকালে একটা লাইভ করলাম, তাও দুর্ভাগ্য যে লাইভটা অনেকেই হয়তো দেখেছেন আর অনেকে হয়তো দেখেন নাই, ভুলক্রমে কেটে গেছে। তো তারপরে ভাবলাম যে একটা সংক্ষিপ্ত আকারে তথ্যগুলো যদি আজকে দিই তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে। তো বর্তমান সময় পেঁয়াজ, রসুন, ধান, পাট যাই বলেন সব কিছু একবারে লো কোয়ালিটি বা খারাপ অবস্থায় যাচ্ছে। তারপরে আমি আবার একটু বলে দিচ্ছি কোনটা কী দাম বর্তমান সময় যাচ্ছে। তো নাজিবুর বাজারে স্বাভাবিকভাবে কলা উঠে, কলা প্রচুর পরিমাণ বিক্রি হয় এবং বনপাড়াও প্রচুর পরিমাণ কলা উঠে, এটা আপনারা জানেন। সেই অনুপাতে যদি আজকে আমরা কলার বাজারটা শুনেছি, যেটা কলার বাজার আগের মতোই আছে, যে 20,000 থেকে শুরু করে 65 বা 70,000 টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে আছে। তবে লেভেল বাজার 50 থেকে 60-65 এরমই আছে, এটা শুনলাম। অর্থাৎ 100 পিস লতির দাম, অর্থাৎ 100 কায়ন আমরা বলি আঞ্চলিক ভাষায়, 100 কায়নের দাম প্রায় 60,000, 65,000, 50,000, 20,000, 30,000 আছে কোয়ালিটি ভেদে। এবার সুপারি না বললেই না, প্রিয় দর্শক, সুপারি বাজারে নাই বললেই চলে, একেবারেই ফিনিশ হয়ে গেছে। এটা হচ্ছে মজার সুপারি শুধুমাত্র আছে, মজার সুপারি ছাড়া বর্তমান কোনো সুপারি বাজারে দেখা যাচ্ছে না, মানে নাই। মজার সুপারি ছাড়া আর কোনো সুপারি নাই। তো এটাও 3 টাকা, 2 টাকা, 2.5 টাকা পিস বিক্রি হচ্ছে। আর যেটা হচ্ছে পিওর যে সুপারিটা, এই সুপারিটা আমরা দেখতে পাচ্ছি 500 টাকা পর্যন্ত হাই বাজার বিক্রি হচ্ছে। হয়তো কোয়ালিটি ভেদে আরও 550 টাকা যেতে পারে, কারণ সুপারি নাই বললেই চলে। এবার একটু ধান নিয়ে আলোচনা করব ছোট করে। সকল কিছু যখন কৃষক বাজারে কিনতে যাচ্ছে যে কোনো পণ্য, তখন কিন্তু দামটা অধিক বৃদ্ধি পাচ্ছে। আর একটা কথা বলি, কৃষকের কাছে টাকা না থাকার কারণে কিন্তু আমরা বাংলাদেশের প্রতিটা মার্কেটে যেভাবে সেল হওয়ার দরকার, সেই তুলনামূলক কিন্তু আর কোনো সেল হচ্ছে না, বা মানে বিক্রি হচ্ছে না। তো এখানে কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে বড় বড় ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সাথে কিন্তু গভর্নমেন্ট, সরকারও একটা বড় মাপের একটা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে। আর কৃষক যদি দাম পেত প্রতিটা পণ্যের মোটামুটিভাবে, তাহলে কিন্তু সবাই আমার মনে হয় যে একটু ভালো হতো সবার জন্য। তো ধান, আমাদের অঞ্চলে ধানটা 39, 29, আমন ধানটা, রড মিনিকেট, জেরাশাল, এই তো মোটামুটি কিছু ধান হয়। তবে এই ধানগুলো বরাবরের মতন যে দামটা আছে, দাম ওইটাই আছে, যে 29, 1200 টাকা সর্বোচ্চ, 1130, 40, 50, 60 থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে গত হাটেও দেখেছি। আজকের বাজার মঙ্গলবারে আপনারা দেখিয়েছিলাম 1240 সর্বোচ্চ হাই কোয়ালিটি। এবং মিনিকেট ধানটা কিন্তু অবাক করা কাণ্ড, সেটা কিন্তু মাত্র 1400 টাকা পর্যন্ত দাম আছে ভালোটা, বা 20-30 টাকা হয়তো বেশি থাকতে পারে, বা আমরা দেখেছি 1400, 1450, 1440 এই দাম যাচ্ছে, তবে কিন্তু খুবই কম। তবে লেভেল বাজারটা আমি বলবো 1370, 80, 90 থেকে শুরু করে 1420 টাকায় এটা লেভেল বাজার যাচ্ছে মিনিকেট ধানটা। আমন ধানটা ওই আগের মতোই 1300, 1350 মধ্যে আছে, তবে বীজ ধানটা হয়তো 14, 15, 16 এই দামটা। বাজারে আমদানি যে পরিমাণ হচ্ছে, সে অনুপাতে বেচাকেনা একেবারেই স্লো আইটেম। আর গোল্ডেন হীরা এগুলো হচ্ছে 2200 থেকে 24-2500 টাকা, এবং 90 ধান 2800 থেকে 3000 টাকার মধ্যে আছে মোটামুটি বাজার। তো যেভাবে বাজারটা ধান যাচ্ছে, তো মনে হয় না যে ভবিষ্যতে ভালো কিছু দেখার আশা করতেছি। আবার শুনতেছি ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে এলচি আসবে, এটা একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে যদি আরও আসে, তাহলে আমার মনে হয় ধানের অবস্থা আরও খারাপ হবে। প্রিয় দর্শক, পেঁয়াজ নিয়ে আলোচনা না করলেই না, পেঁয়াজের অবস্থাটাও একেবারে অবস্থা খারাপ। এটার দাম বাড়ার কোনো সম্ভাবনা এখন মতো দেখা যাচ্ছে না। প্রচুর মানুষের ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে দিনকে দিন, ডে বাই ডে। আমার মনে হয় আরও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পেঁয়াজের সেই দাম আর দেখা যাবে না হয়তোবা। তবে দেখা যাক, যদি ইলসি বা অন্যান্য পণ্য যদি বাংলাদেশে না আসে আর ওয়েদার ভালো যদি হয়, তাহলে আশা করা যাচ্ছে যে 2000-এ যাবে কি না, এইভাবে এখনও ওই ধরনের তথ্য আমরা পাই নাই। নর্মাল বাজারটাই আছে। রসুন নিয়ে কথা বলি। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, খায়রুল ভাই কত পার্সেন্ট রসুন মানুষ এখন বর্তমান বিক্রি করছে? এইটা কিন্তু আমরা প্রতিনিয়ত পাচ্ছি। তো ভাই, যেটা কৃষক ব্যক্তির কাছ থেকে কথা পাচ্ছি,
কেউ বলছে 50% রসুন সেল হয়ে গেছে, কিন্তু আবার অনেকে বলছে না 30 থেকে 40%, অর্থাৎ 30 থেকে 40% রসুন বিক্রি হয়েছে, অনেকে বলছে 50% হয়েছে। তবে অধিকাংশ রসুন কিন্তু সেল হয়ে গেছে, মানে সেল হচ্ছে। কারণটা হচ্ছে যে কোনো পণ্যের দাম না থাকার কারণে কৃষক বাধ্যতামূলক রসুন বিক্রি করতেছে। রসুন বিক্রি তারা হালখাতা বা প্রয়োজনীয় যেটা দরকার সেটা কিনে নিয়ে আসতেছে, রসুন বিক্রি করে। আর এই কারণেই রসুনটা সেল হচ্ছে বেশি, মানে বিক্রি কৃষক বিক্রি করে দিচ্ছে। প্রতিদিন আমরা হাটে আমরা দেখাই পর্যাপ্ত রসুনের আমদানি হচ্ছে, সকল রসুন সেল একবারে শেষ করে দিচ্ছে। তো সেই অনুপাতে বলা যায়। আবার অনেক মানুষ কিন্তু এখনও তো রসুনে হাতও দেয় নাই, এটাও সত্য। কিন্তু তারা বলছে ডু অর ডাই, হয় বাঁচবো নাহলে মরবো, এরকম একটা আমি শুনতে পাচ্ছি। তো দেখা যাক কী অবস্থা। তবে রসুনের দাম যদি চায়না রসুনটা যদি আমদানি কম হয় তাহলে আশা করা যাবে যে কিছুটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক সামনে কি হয়। আর পাট, সর্বশেষ যে পাট নিয়ে আলোচনা করব ভাই, নতুন পাটের একটা হাই বাজার আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশি 40 থেকে মানে 4000 থেকে 4500 টাকা পর্যন্ত। তো এটা হচ্ছে মানে অভাবনীয় বাজার, যে নতুন পাট আসা মাত্র যেই দামটা পাচ্ছি আমরা, এটা খুবই সুক্রিয়া। তবে এই বাজারে বেশি দিন থাকবে না, কারণ অলরেডি আমাদের অঞ্চলে পাট কাটা হয়ে যাচ্ছে, কালকে ভিডিও দিয়ে দিয়েছি। আর যেই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আরও দ্রুত পাট কাটা হয়ে যাবে এবং পাট জাগও দেওয়া হবে। তো আশা করা যাচ্ছে 10 দিক থেকে 15 দিনের পরেই বাজারে পর্যাপ্ত পরিমাণ পাট আমরা দেখতে পাবো। তো তখন কি দাম যাবে সেটাই ব্যাপার। তখন আমার মনে হয় না যে এই দাম থাকবে। পুরাতন পাট 45 থেকে 47 হয়তো থাকতে পারে, পুরাতন পাট খুবই কম দেখা যাচ্ছে বাজারে। তবে আর একটা কথা শুনছি যে পাটের দাম হয়তো সরকার 2500 টাকা বেঁধে দিয়েছে। তো এই যে তথ্যটা, এটা আমি এখনও সঠিক বলতে পারি নাই। যে ধানের দাম হয়তো বেঁধে দেয়, কিন্তু পাটের দামও যে বেঁধে দেয় এটা জানা ছিল না। আর সেই সাথে ইউরিয়া সারের দাম কিন্তু শুনতেছি যে 200-100 টাকা বৃদ্ধি করে দিয়েছে আবার। তো আসলে কৃষক যাবে কোথায়? যেটাতে যাবে সেটাতেই বাস, মানে কৃষকের জন্য বাসটা একবারে ফ্রি। এটা কাটাও লাগে না, কেনাও লাগে না, প্রতিনিয়তই পাচ্ছে। আর চলন বিল তো বলেই নাই, গোটা বাংলাদেশের হাওর বাওর যে যেখানে আছেন সবার জন্যই প্রতিটা কৃষকের এবার সুইসাইড করতে হবে। যে কস্টিং হয়েছে সে অনুপাতে এদের সুইসাইড ছাড়া কোনো আর উপায় দেখা যাচ্ছে না, আমার যেটা মনে হয়। তারপরে আপনাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে নিঃসন্দেহে জানাবেন। এবার একটু ভুট্টা নিয়ে আলোচনা করি। অন্য ফসলের দাম বাড়বে কিনা যায় না, তবে ভুট্টার দাম আমার মনে হয় যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আমরা এখন 1100 বা 1150 পর্যন্ত বাজার দেখতে পাচ্ছি, রিয়েল বাজারটা। তো এটা পরিবর্তন হতে পারে, সম্ভাবনা অনেকটাই আমার কাছে মনে হচ্ছে। আর সামনে যেহেতু শীত আসবে আশা করা যাচ্ছে, এই শীতের আগে একটু পজিটিভ হতে পারে, শীতের মধ্যে তো একটু দাম স্বাভাবিকভাবে বেড়েই থাকে ভুট্টার দামটা। তো আল্লাহ কী করবে দেখা যাক, ইনশাল্লাহ আশা করি ভালো হবে। আর সরিষার দামটা স্থিতিশীল আছে, 3500 থেকে 3700 টাকার মতো হয়তো কোয়ালিটি ভেদে আছে। মসুরটাও আমরা 3800 থেকে 4000 টাকা এরকম দেখা যাচ্ছে। মসুর কালাই যেটা হচ্ছে মুগ কালাই যেটা আছে, মুগ কালাইও কিন্তু আমরা ভালো দাম দেখলাম, 2800 থেকে 3400 টাকার মধ্যে আছে। ধনিয়ার বাজারটি স্থিতিশীল আছে, 4400-4500 থেকে শুরু করে 55-56-57 আছে যদি কোয়ালিটি ভালো হয়। আর তার সাথে যদি কোয়ালিটি ভালো হয় তাহলে আলো দাম আছে। কালো জিরা 14,000 থেকে শুরু করে 15.5-16 এর মধ্যেই আছে। এরপর বাজার কোনো আর ডেভেলপ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো মোটামুটি এই ছিল একটা ভিডিওর মধ্যে আজকে সব কিছু জানালাম। ভাই আপনাদের কোনো নতুন কোনো কমেন্ট থাকলে নিঃসন্দেহে কমেন্ট করবেন, আর সেই অনুপাতে অবশ্যই চেষ্টা করব আপনাদের আরও সঠিক তথ্য দেওয়ার জন্য। আর একটা কথা বলছি, আমার খায়রুল ইসলাম কেয়ার নামের আরেকটি ফেসবুক আছে, আপনারা এখানে যেতে পারেন। সেখানে প্রতিনিয়ত সেখানে বিভিন্ন তথ্য প্রেজেন্টেশন করি, বা ছোটো ছোটো ছবি দিয়ে আপনাদের কোন পণ্য কত দাম যাচ্ছে এটা করি। ইচ্ছা যদি হয় আপনারা একটু ঘুরে আসতে পারেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। এবং গরুর চ্যানেল আছে, কাউ গট ইউটিউব চ্যানেল, সেখানে গেলে গরু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আপনাদের যে কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই, আল্লাহ হাফিজ। আগামীকাল চাষকর বাজারে পাট নিয়ে আপনাদের ধামাকা ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ।